আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আবারও চলে আসলাম একটা নাস্তার ভিডিও নিয়ে। আর আজকের নাস্তাটা হবে চিকেন রোল। চিকেন রোল বানানোর জন্য কি কি নিয়েছি দেখুন, এক নজরে দেখিয়ে দিচ্ছি। সবকিছু একসাথে নিয়ে নিয়েছি আমি। এখন আমি আটাটা গুলে নিব। প্রথমে দিয়ে দিব একটা ডিম, নরমাল ডিমটা দিয়ে দেব। ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। ডিমটা ফাটানো হয়ে গেছে। এখন আমি এই কাপে 2 কাপ আটা নিয়েছি, আগে থেকে মেপে রেখে দিয়েছি। দিয়ে দিব আটা, দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই কাপের 2 কাপ প্রথম দিব, তারপর আবারও লাগলে দিব। সব একসাথে মিক্স করবো এইভাবে। আরো পানি লাগবে, আরো 1 কাপ দিয়ে দিব। আরো 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দিলে ডিমের গন্ধটা থাকবে না, ভালো লাগবে। এই তো হয়ে গেল ব্যাটার বানানো। কতটুকু ঘন হবে বা পাতলা হবে দেখে নেন। 3 কাপ পানি দিয়েছি 2 কাপ আটাতে। চিকেন রোল বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়েছি। একদম শুধুই চিকেনটা, হাড় নিচ্ছি না। আমি চিকেনটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ডারে ব্লেন্ড করলে ভালো হয়, আটালো আটালো একটা পুর তৈরি হবে, তাই আমি নিয়েছি। এখন ম্যারিনেট করব। দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, চিকেন মশলা আর হলো ধনে গুঁড়া, স্বাদ মতো লবণ। সব একসাথে দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিব 1 চা চামচ সয়া সস। এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এই তো দেখুন, আমি চিকেনটা সব রকমের মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন চলে যাব চুলার কাছে আর চিকেনটা তেলে ভেজে নিব। এই তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। আর প্রথমে আমি পেঁয়াজটা ভেজে নিব হালকা করে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। এই তো দেখুন, পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ম্যারিনেট করা চিকেন। চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিক্স করব। আর কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি চিকেনটা ভেজে নিব। وبهجرك للدين ستحيا تعشق ما قلبك هو
এই তো দেখুন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে আমি চিকেনটা ভেজে নিয়েছি। দেখুন পুরটা কত সুন্দর হয়েছে। আমি ব্লেন্ডার করে নিয়েছি, আপনারা চাইলে বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিতে পারেন অথবা চাকু দিয়ে। আমি ব্লেন্ডার করে নিয়েছি, দেখুন খুবই সুন্দর হয়েছে, দানা দানা হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর বাকি কাজগুলো করব। এই তো চলে আসলাম আগে থেকে রেডি করা ব্যাটারের কাছে। এখন আমি কিছু ব্যাটার একটা বাটিতে তুলে রাখবো রোল কোট করার জন্য। আমি ডিম দিয়ে কোট করব না, এই ব্যাটার দিয়ে কোট করব। এই তো রেখে দিয়েছি, এখন রুটির মতো বানিয়ে নেব। এই তো ফ্রাই প্যান একটা বসিয়ে দিয়েছি চুলাতে, আর একটু অল্প তেল দিব, দিয়ে এই ন্যাকড়া দিয়ে এভাবে মুছে দিব চার কিনারটা। এই তো মুছে দিয়েছি, এখন আমি ব্যাটার দিয়ে দিব ফ্রাই প্যানে, আর এভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে দিব। এই তো দেখুন সাইডগুলো উঠে যাচ্ছে, এখন আমি তুলে নিব। এখন উল্টিয়ে দিব, উল্টিয়ে ওই পাশটাও চেকে নিব। এই তো দেখুন একটা শীট হয়ে গেছে, এখন আমি তুলে নিব। প্লেটে রেখে দিব। এভাবে আমি সবগুলা শীট বানিয়ে নিব। আবারও দিয়ে দিচ্ছি, দেখুন আবারও হাত দিয়ে ঘুরিয়ে দিব। এই তো আরেকটা এক পাশ হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। এভাবেই আমি সবগুলা শীট বানিয়ে নিব। সবগুলা শীট একে একে বানিয়ে নিয়েছি, এখন আমি একদম চুলা থেকে নামিয়ে নিব আর রোলগুলা বানাবো। এই তো দেখুন সবগুলা শীট বানিয়ে প্লেটে রেখে দিয়েছি, এখন আমি রোল করব। এই তো একটা শীট নিয়েছি আর দিয়ে দেব চিকেনের পুর, দিয়ে সমান করে নিব এভাবে। এখন এই ব্যাটার লাগিয়ে দেব চার কিনারে এভাবে হাতে। এই তো হয়ে গেল লাগানো। এখন এই সাইডটা এভাবে দিব, এই সাইডটা এভাবে দিব, দিয়ে এভাবে চাপ দিয়ে এই পাশটা এভাবে দিব। এখন আমি এভাবে রোল করে নিব। এই তো হয়ে গেল রোল। এভাবে আমি সবগুলা রোল বানিয়ে নিব। এই তো দেখুন আমার মেয়ে একটা বানাবে, আমার মেয়ে বলছে আমি বানাবো, দেও। ও খুব সুন্দর করে বানাতে পারে, তাই বললাম যে বানাও। দেখুন তো আমার মেয়েটা কেমন হচ্ছে, আমার থেকে ভালো হবে। এটা দেখুন ওই পাশটা এভাবে আইনে লাগিয়ে দিচ্ছে, এই পাশটা এভাবে লাগিয়ে দিচ্ছে। ফলো করুন কিভাবে হবে। এখন এটা এভাবে দিয়ে দিচ্ছে, এখন রোল করে নিচ্ছে। দেখুন কত সুন্দর রোল হয়ে গেল। এভাবে আমরা সব রোলগুলা বানিয়ে নিব, তারপর বাকি কাজ করব। এই যে দেখুন সবগুলা রোল বানিয়ে রেখে দিয়েছি একটা বাটিতে, এখন আমরা কোট করব। এই তো দেখুন ব্যাটার আমি আলাদা রেখে দিয়েছিলাম, সেই ব্যাটারটা দিয়ে আমি কোট করব। আমি ডিম নিয়েছি না, ব্যাটার দিয়ে কোট করে নেব। তবে এই যে ব্যাটারে রোলটা দিয়ে দিলাম আর এভাবে চুবিয়ে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি নিচ্ছি। এখন আমি এই যে বিস্কিটের গুঁড়া দিয়ে কোট করব। এটা ড্রাই কেক বিস্কিট আমি শিলপাটাতে বেটে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে টোস্ট বিস্কিট নিতে পারেন। এই তো রোল করা হয়ে গেল, এখন আমি তেলে দিব।
আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব রোল। বিসমিল্লাহ। আর আস্তে আস্তে ভেজে নিব। এইভাবে আমি সব রোলগুলা কোট করব আর তেলে ভেজে নিব। এই তো দেখুন, চুলার হিট মিডিয়াম করে আমি আস্তে আস্তে সুন্দর সোনালি কালার করে ভেজে নিয়েছি। এখন আমি তেলের থেকে উঠিয়ে নিব। এই দুইটা আগে দিয়েছি, তাই এই দুইটা ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিব। তেলটা ভালো করে জড়িয়ে নিব এভাবে, আর এই প্লেটে রেখে দিব। এটাও আমি তুলে নিব। আপনারা যখন রোলগুলা ভাজবেন তখন চুলার হিট মিডিয়াম করে আস্তে আস্তে সুন্দর সোনালি কালার করে ভেজে নেবেন, তাহলে ভিতর থেকে ভালো করে হবে, উপরেও সুন্দর হবে, পুড়বে না, কালারটা দেখতে সুন্দর দেখা যাবে। এই তো আমি আরেকটা নামিয়ে নিচ্ছি। এই তো দেখুন, চুলার হিট মিডিয়াম করে আস্তে আস্তে সুন্দর সোনালি কালার করে আমি চিকেন রোলগুলা ভেজে নিয়েছি। এই তো চিকেন রোলগুলা ভাজা শেষ। এখন আমি নামিয়ে নিব তেলে থেকে। এই তো দেখুন, প্লেটে রেখে দিচ্ছি সাজিয়ে, কত সুন্দর দেখা যাচ্ছে। তা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিব, তারপরে ভেঙে আপনাদের সামনে পরিবেশন করব। দেখি বুঝতে পারছেন, খুবই ভালো হয়েছে, সুন্দর হয়েছে। দেখুন উপরটা কত ক্রিসপি, ভিতরটা নরম। তো চলুন ভিতরটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন, দেখুন ভিতরটা কত সুন্দর, খুবই লোভনীয়। সবার কাছেই এই রোলগুলা প্রিয়, ছোট বড় সকলেই পছন্দ করবে। তো আটা চিকেন এখন তো সবার ঘরে থাকে, চিকেন থাকে না এমন কোনো মানুষ নেই যে আমাদের ঘরে নেই। আটা ময়দা সবই থাকে। এভাবেই খুব সাধারণভাবে ঝটপটে অল্প খরচে এভাবে বানিয়ে নিতে পারলে দোকান থেকে কেন আমরা কিনে আনবো, ঘরেই বানিয়ে খাবো আর তৃপ্তি মিলিয়ে খাবো। তো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে। তো আশা করি আজকে আমার চিকেন রোল ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।